আমাদের নবীকে আসমানের সূর্যও ভালোবাসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে মাথা রেখে ঘুমিয়ে গেছে। কিছু সময় পরে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে যে এখন যদি আমি রহমাতুল লিল আলামিনকে ডাক দেই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হবে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার আসমানের সূর্যের দিকে তাকায়। এইভাবে একবার চেহারার দিকে তাকায়, আরেকবার আসমানের সূর্যের দিকে তাকায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় পরে লক্ষ্য করে দেখতে পারলেন যে আমি আলী যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায় রইছি, আসমানের সূর্যটাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায় রইছে। এই সূর্যটার এদিক সেদিক নড়াচড়া করে না, এই সূর্যটা স্থির হইয়া আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কেমন মর্যাদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় ঘুমানোর পরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজ আদায় করেছেন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের ওই সূর্যের কথাটা বলতে চায়, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি যতটুকু সময় ঘুমের ভিতরে ছিলেন আমি ওই সূর্যটার দিকে তাকাইছিলাম। ওগো রহমাতুল লিল আলামিন, আপনি যতটুকু সময় ঘুমের ভিতরে ছিলেন ওই সূর্যটাও, আসমানের সূর্যটা ওই জায়গায় স্থির রয়ে গিয়েছিল, ওই সূর্যটাও আপনার চেহারার দিকে তাকিয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আলী, আসমানের এই সূর্যের কথা বলতে চাও? যেই রব্বুল আলামিন আসমানের মালিক আল্লাহ আমি নবীজিকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, সেই আসমানের মালিক আল্লাহ আসমানের এই সূর্যটাকেও দাঁড় করিয়ে রেখে দিয়েছে।